হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শুক্রবার। শুক্রবারের ছুটির দিনে বাসায় চলে গেলাম এবং বাসায় গিয়ে দুপুরবেলায় রেডি হয়ে চলে যাচ্ছি বন্ধুর বিয়ে খেতে। অনেক ধন্যবাদ রইল বন্ধু তোকে তোর বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য, এবং তোর বিয়েতে দাওয়াতটা আমি গ্রহণ করেছিলাম অনেক আনন্দের সাথে। জীবনে অনেক বান্ধবীর বিয়ের দাওয়াত গ্রহণ করেছি এবং দাওয়াত কবুলও করেছি, এবং কিছু কিছু বান্ধবীর দাওয়াত পেয়েছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে যেতেও পেরেছিলাম না। কিন্তু জীবনে প্রথমবারের মতো কোনো এক বন্ধুর দাওয়াত পেলাম। অনেক বন্ধু বান্ধবী আছে, কিন্তু অনেক বন্ধুরা বিয়েও করেছে। বন্ধুরা বিয়ে করে এসে তখন বলেছে, বান্ধবী আমি বিয়ে করেছি, কেমনটা লাগবে বলেন। যাই হোক, রকি তার বিয়ে কোথায় হচ্ছে এবং কবে হচ্ছে সব কিছুই আমাকে A to Z বলতো। তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। সে আমাকে প্রথমেই বলেছিল, তুই আমার সাথে যাবি বরযাত্রী এবং আমার পাশে বসে যাবি এবং খাওয়ার সময় আমার পাশেই বসবি। আর আমি সেটাই করেছিলাম। আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রকির বিয়েতে প্রথমবারের মতো রকিদের বাসায় আমি গিয়েছিলাম, কিন্তু আন্টি আঙ্কেল ভাই বোনেরা এতটা পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে, অসংখ্য ভালোবাসা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ তাদেরকে, তারা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং এতটা সম্মান দেওয়ার জন্য। আর দেখতে দেখতে দেখেন বিয়ের বাড়িতে এসেছি এবং বরযাত্রীকে আপ্যায়ন করছে গেটে। আর এখানে গেটে বরযাত্রীকে আপ্যায়ন করার সময় আমিও কিন্তু এক পিস মিষ্টি খেয়েছিলাম। গেটের কাজ শেষ করার পরে আমরা সরাসরি চলে এসেছিলাম বর আসনে। আর বর আসনে এসে আমরা বসার পরই আমরা নাস্তা করার পরে কিন্তু আবারও খাবার খেতে বসে যাই। বর আসরে কিন্তু বরের প্লেটটা সাজানো গোছানো থাকে অনেক, এবং বরের প্লেট থেকে কিন্তু খাবার খাওয়ার মজাটাই আলাদা হয় বিয়ের বাড়িতে বিশেষ করে। আমি কিন্তু খাবার খাওয়ার সময় একটু দুষ্টামিগিরি করছিলাম এবং যারা খাবার পরিবেশন করছিল তাদের সাথে একটু দুষ্টামিগিরি করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। দেখেন আমি বিয়ে বাড়িতে কত খাই, একটা পুরা রোস্ট আমি খেয়ে নিয়েছি। তাই সাবধান হয়ে নিস, ফিউচারে যারা দাওয়াত দিবি বন্ধুরা, তোদের শ্বশুরবাড়ি যেয়ে কিন্তু আমি এই ভাবতেই খাওয়া দাওয়া করব। বরের এক পাশে বসেছিলাম আমি এবং অন্য পাশে সব ছিল বরের ভাই ভাস্তিরা, এবং এখানে দুলাভাইও ছিল একটা। সবারই সাথে অনেক আনন্দের সাথে খাওয়া দাওয়া করেছি, এবং আরেক পাশে ছিল ছোট বোন বড় বোন এবং আত্মীয় স্বজনরা সবাই। বিয়ে বাড়িতে টাকা পয়সা পরিশোধ করা থাকলে তেমন একটা মজা হয় না, আর টাকা পয়সা পরিশোধ না করা থাকলে সেই বিয়েতে কিন্তু অনেক মজা হয় সব কিছুতেই। কিন্তু এখানে টাকা পয়সা সব পরিশোধ করা ছিল, ওই জন্য বরের কিন্তু শালিকারা বাহিরে দাঁড়িয়েছিল এবং শালক এসে হাত ধুয়ে দিল বরের। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু বাহিরে গিয়েছিলাম এবং রাস্তায় দাঁড়িয়েছিলাম। তখন বরের মাথার টুপি আমি আমার মাথায় দিয়েছিলাম। বিয়ে মানে দুটি মানুষের একই সাথে সারা জীবনের পথ চলা এবং একে অপরের বিশ্বাস আস্থা ভরসা অর্জন করা এবং একই সাথে সারা জীবন পার করা। দোয়া রইল বন্ধু তোদের বিবাহিত জীবন সুখের শান্তির হোক, সেই দোয়া করি। জীবনে চলার পথে অনেক বাস্তবতার মুখোমুখি হতে হবে তোদের, সে মুখোমুখি প্রতিকূল বাধা বিপত্তি দূর করে সামনের দিকে এগিয়ে যা, সেই দোয়া রইল। একটা বিয়ের বাড়িতে অনেক আনন্দ হয়ে থাকে, কিন্তু বিয়ে বাড়িতে বিদায়ের সময় সবার মনে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। কেউ বা আসে বউ দেখতে, কেউ বা আসে জামাই দেখতে। শ্বশুর বাড়িতে জামাইকে দেখবে, নতুন জামাইকে দেখার জন্য উপচে পড়া ভিড় হয়। একটা বউ যখন শ্বশুর বাড়িতে যায় তখন নতুন বউ দেখার জন্য সেই শ্বশুর বাড়িতে উপচে পড়া ভিড় হয়ে থাকে। বিয়ে বাড়ির থেকে নতুন বউ নিয়ে আমরা চলে আসি এবং চলে আসার পরে এখানে বরের বোন মানে মরিয়ম আপু ভাই ভাবির জন্য বাসর ঘর সাজাচ্ছে। আর বাসর ঘর সাজানো প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে পড়েছিলাম। সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।